ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের একটি বোন, তিনি মিডিয়ার জগৎ ছেড়ে তিনি দ্বীনি পথে এসেছে, হেদায়েতের পথে এসেছে। তিনি এইটাই ক্ষান্ত করেননি, বরং তিনি নিজের ঈমানকে এবং নিজের আমলকে এবং গুনাহ থেকে বাঁচার জন্য তিনি বিয়েও করেছেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের এক সুশীল সমাজ যারা নারীবাদী নিয়ে সবসময় পড়ে থাকে, যারা আসলেই বাস্তবে কিন্তু তারা নারীদের কখনো কল্যাণ চায় না, কিন্তু তারা নারীদের কল্যাণকামী বলে তারা বেড়ায় এবং তারা এটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে এবং তারা সমালোচনা করছে। কেন সিমরিন লুবাবা নামক এই মেয়েটি কেন এত তাড়াতাড়ি বিয়ে করলো? আজ যদি কোনো নাস্তিককে বিয়ে করত অথবা কোনো ব্লগারকে বিয়ে করত, তাহলে কিন্তু আজ এ তোলপাড় হতো না। কিন্তু আফসোসার পরিতাপের বিষয়, সে একজন হাফেজ কোরআনকে বিয়ে করার কারণে আজকে সমাজে এবং আমাদের যারা নারীবাদী আছে তাদের মধ্যে এ তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন আমরা আসুন একটু জেনে নিই, আসলে তার বিয়ে কি সহি হয়েছে কি না, এটাকে কোরআন কি বলে, হাদিস কি বলে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে এবং আমাদের সমাজ এটাকে কি বলে। আমরা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট ঘোষণা পেয়েছি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন যে তোমরা তোমাদের মধ্যে যারা তোমাদের নিকটস্থ আত্মীয় স্বজন রয়েছে তোমরা তাদেরকে বিয়ে করিয়ে দাও, এবং যাদের সামর্থ্য নাই আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তীতে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং তাকওয়ার মাধ্যমে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হলো আমার সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নতকে অবজ্ঞা করলো সে আমার উম্মত থেকে নয়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বিয়ে এটা কোনো আমাদের রাষ্ট্রীয় রীতিনীতির উপর নির্ভর নয়, বরং এটা ধর্মীয় রীতিনীতি যেটা কোরআন ও হাদিসের উপর নির্ভর। আমরা আমাদের হানাফি মাযহাবের যদি একটু তাকাই, তাহলে মাসালা এভাবে আসে যে কোনো ব্যক্তি সেই বালেগ হোক অথবা না বালেগ হোক, যদি না বালেগ হয় তার ক্ষেত্রে এক হুকুম, সেই তার নিজ আত্মীয় নিজের যে ওলি রয়েছে তার মাধ্যমে তার অনুমতিক্রমে সে বিয়ে করতে পারবে। আর যদি সে বালেগ হয়ে যায় তাহলে কারো সম্মতির প্রয়োজন নেই, বরং সে তার নিজের সম্মতিতে বিয়ে করতে পারবে। সো আমরা এই দৃষ্টিকোণ থেকে যদি দেখতে পাই, তাহলে সিমরিন লুবাবা নামক এই মেয়েটির বিয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে সহি হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের আইন কী বলে? আমাদের দেশের আইন হচ্ছে যে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আসলে এটি যদি আমরা বলতে যাই, দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি সেটা ঠিক আছে, কিন্তু দেশের আইন যখন আমার ঘরে মা বোনরা যখন হ্যারাসমেন্টের শিকার হয়, যখন আমাদের ঘরে মা বোনরা ধর্ষণের শিকার হয়, সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র কী নিয়ম নীতি করেছে তারা তো তখন কিছুই বলে না, চুপ করে থাকে। আজ নারীবাদী যারা রয়েছে, যারা সমালোচনা করছে, যখন আমার মা বোনেরা হ্যারাসমেন্টের শিকার হয়, যখন আমার মা বোনেরা ধর্ষণের শিকার হয়, তখন এই নারীবাদীরা চুপ থাকে, কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল তারা নারীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া, পুরুষদের সামনে তারা নারীদেরকে উন্মুক্ত করা, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।